মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে কটা বাজে জানি না। তো আজকে সকালবেলা বাবুই নিজের জন্য চা করে নিচ্ছিল আর আমাকে একবার জিজ্ঞাসা করলো, বাবা আপনি কি খাবেন? আমি বললাম না। নিজেই বানিয়েছিস, নিজেই বিটকেল বলছিস? না, চমড়া সেই জন্য দিচ্ছিলাম। চাই চমনপ্রাশ মিশিয়েছিস? না, যে মধ্যে আমার ভয়ই করে ওর হাতে চা ফা খেতে, কোথায় কখন কি মিশিয়ে দেয় তার ঠিক নেই। তবে আশা করব চায়ে কিছু মেশাবে না, কারণ নিজেও ও চা খেতে খুব ভালোবাসে। তবে এটারও ঠিক নেই যে কখনো হয়তো কিছু এক্সপেরিমেন্ট করে ফেলবে। তো তমাল বেরিয়ে গেল তমালের কাজে, আর তমালের ব্যস্ততার জন্য আজকে বাবুই গেল বাজার করতে। যদিও বা এর থেকেও একটা বড় সত্যি হচ্ছে, ও নিজের শখেই বাজার করতে গেল। মানে বলতে পারেন রীতিমতো বায়না করে বাজারে গেছে। ও নাকি ওর বাবার থেকেও ভালো বাজার করে, ও জ্যাঠুনের থেকেও ভালো বাজার করে। আর আমি বলেছি আমার ঠাকুরদা ভীষণ ভালো বাজার করতেন, ও নাকি তার থেকেও ভালো বাজার করে আনবে বলে আমাকে গেল বাজারে। তো বাজারে যাওয়ার পর আমি কিছু জামা কাপড় ছিল যেগুলো মেলতে ছাদে উঠেছিলাম, আর তখন শুনলাম মধু বিক্রি করছে নাকি। আসলে মধু বিক্রিটা দেখানোর মতন কিছু নেই, তবে উনি বলছিলেন চাক ভাঙা মধু, তো আমি সেটাই ওপর থেকে দেখানোর চেষ্টা করলাম, তবে হয়তো পারলাম না। তো এরপরে বাবুই বাজার করে নিয়ে চলে এসেছিল, আর খুবই সত্যি কথা ভীষণ সুন্দর বাজার করে নিয়ে এসেছিল, আর মাছও নিয়ে এসেছিল। আমি বলেছিলাম মাছ তুই পারবি না আনতে, তবে আমাদের চেনা জানা একজন দাদা আছেন, ও তার কাছে গিয়ে মাছ নিয়ে এসেছিল, কাতলা মাছ নিয়ে এসেছে। আর এই যে বাজার করেছে, ঠিক কি কি বাজার করেছে, তার কত কি দাম, সব কিছু আমাকে পুঙ্খানুপুঙ্খ করে বলবে। তো বাজারটা এনে রাখলো, আর আমি করলাম কি ব্রেকফাস্টটা রেডি করছিলাম। মানে ও খায়নি কিছু, সেই চা খাওয়ার পর থেকে কিছু খায়নি, আর আমারও কিছু খাওয়া হয়নি। তাই ভাবলাম আজ একটু ব্রেড বাটার খেয়ে নিই, অন্যদিনে আবার অন্য কিছু করবো। তাছাড়া খাওয়া তো হচ্ছে, গতকালকে রাতের বেলা পরোটা খেয়েছিলাম, তবে ভাবলাম দরকার নেই, একটু ব্রেড বাটারই খেয়ে নিই আজকে, আমরা অন্য কিছু আর ঝামেলায় যাবো না। তো এদিকে আমি খাওয়াটা কমপ্লিট করলাম, ওকেও খাওয়া দিয়ে দিয়েছিলাম, মানে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ওই যে আমার একটা হ্যাবিট আছে, সমস্ত আনাজ ভালো করে ধুয়ে তাকে শুকিয়ে তারপর ফ্রিজের মধ্যে তুলবো। আর আমার সত্যিই মনে হয় আনাজ পরিষ্কার করে না তুলে রাখলে না অস্বস্তি হয় একটা কেমন যেন। তো এটা লকডাউনের অভ্যাস, খুব একটা বেশি দিনের অভ্যাস নয়, সেই লকডাউন থেকে শুরু হয়েছে আর বন্ধ করিনি। ব্যাড হ্যাবিট একবার ধরে গেলে আর ছাড়তে চায় না, পরে যে গুড হ্যাবিট তৈরি করাই খুব মুশকিল। তো একটা যখন গুড হ্যাবিট হয়েইছে, আমি মনে করি এটা গুড হ্যাবিট, তো সেটা আর ফেলবো কেন। তো এদিকে কিছু বাসনপত্র ছিল যেগুলো বেজে নিলাম, আর হচ্ছে গিয়ে ওই যে পালং শাক আনতে বলেছিলাম, ওই পালং শাকে চচ্চড়ি করবো ভেবেছিলাম। তো এই তো এত কিছু আনাজ ফানাজ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছিলাম, হলুদ জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু আদার রসও দিয়েছিলাম মনে হয়, আদা বাটা, ওই আদাটাকে গ্রেট করে নিয়ে দিয়েছিলাম। তো শাক চচ্চড়িটা বসিয়ে দিচ্ছিলাম, আর আমার বাবুইকে দেখলেন তো কেমন টুক করে জানলা দিয়ে হাতটা বাড়িয়ে শাকটা তুলে নিল। অন্য সময় হলে ভয় পেতাম, আজকে আর ভয় টয় পাইনি। আর এই যে বললাম উনি মাছ এনেছিলেন, ওনারই আনা রান্না মাছ আমি রান্না করছি। তো ওই যে শাক চচ্চড়িটা একদিকে বসিয়ে দিলাম, আর একদিকে এই মাছের ঝোলটা হয়ে এলো, রান্না হয়ে গেছে, সেটা আমার কিছু রান্না করব না। তো শাক চচ্চড়ি হয়ে গেল, মাছের ঝাল হয়ে গেল, আর একটুখানি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই। তো এটা পরিষ্কার করা হয়ে গেলে মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। ভাতও করে নিয়েছিলাম, আর এইবার গ্যাস ওভেন কাউন্টার টপ সব ভালো করে পরিষ্কার করে নেবো, বেসিক টিকগুলোও ভালো করে বেজে টেজে নিলে কিন্তু মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হবে। তবে ওই যে আনাজপত্রগুলো দোতলায় দিয়ে এসেছিলাম সেগুলো নামিয়ে এনেছি, আর তাকে সুন্দর করে আমি এই যে কন্টেনারগুলোর মধ্যে ভরে ভরে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে যদি আমি ফ্রিজটাকে গুছিয়ে ফ্রিজের মধ্যে জিনিসগুলো রাখি, ওই প্যাকেটের মধ্যে বেঁধে না রেখে, তাহলে ফ্রিজটা না ভীষণভাবে গোছানো থাকে, এটা টান দিকে ওটাও পড়বে না, যেটা হয় আর কি, আগোছালো হয়ে যায় প্যাকেটে ফ্যাকেটে রাখলে।
তো এইভাবেই ফ্রিজটাকে আমি সুন্দর করে সবসময় রাখার চেষ্টা করি। অনেক দিন পরে অনেক দিনের ইচ্ছা ছিল সুন্দর করে ফ্রিজের এই কন্টেনারগুলো কেনার, তো কেনা হয়নি। যখন কিনেছি তখন এইভাবেই আমি ফ্রিজটাকে অর্গানাইজড রাখার চেষ্টা করি। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছিল, তো নিজের ভাতটা বেড়ে নিলাম, নিয়ে খেতে বসে যাব। তো ব্লগটা ছিল আজকের ভীষণই ছোট ব্লগ। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।